নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। দেখুন, আমি এখানে আজকে রান্নার জন্য নিয়েছি কিছুটা পাবদা মাছ। তো মাছের গায়ে আমি নুন হলুদ দিয়ে মেরিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর মাছের গায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলদে গুঁড়ো। দেখুন, এখন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছ কিন্তু কড়াইতে দিলে ভালো ছিটকে যায়, তার জন্য আমি পাবদা মাছের গায়ে সামান্য পরিমাণে তেল অ্যাড করে দেব। দেখুন, আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি গ্যাসে চাপিয়ে দিলাম কড়াই আমার গরম হয়ে গেল। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। পাবদা মাছ বেশি ভাজতে লাগে না, বেশি ভাজলে পাবদা মাছ শক্ত শক্ত হয়ে যায়। দেখুন, পাবদা মাছ যেন গায়ে না ছিটকে যায়, তার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এখন আমি কড়াইতে মাছগুলো দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। আমি এখানে 3টে মাছ একসঙ্গে দিয়ে দিলাম। তারপর আমি অন্যদিকে রেখেছি 1 টুকরো আদা, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর দেখুন, আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নেব। আর এখানে বাকি মাছগুলো আমি ভেজে নেব। আর বাকি 4টে মাছ ছিল, সেগুলো আমি ভেজে নেব। পাবদা মাছ ভাজার সময় আপনারা স্টিমটাকে লো করে রাখবেন, তাহলে আর পাবদা মাছ গায়ে ছিটকে যাবে না। দেখুন, সেই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি করে দিয়ে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না অবধি পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে আসে। দেখুন, আমি এখানে ভালো করে পেস্টটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা পাবদা মাছ কে কীভাবে খান আমাকে অবশ্যই জানাবেন। অনেকে আবার পাবদা মাছ সর্ষে বাটা দিয়েও খায়, তা আমি কোনোদিনও সর্ষে বাটা দিয়ে খাইনি। তবে আরও অন্যরকমভাবেও রান্না করা যায়, মেথি সম্বার দিয়েও রান্না করা যায়। তা আমি আজকে এখানে পেঁয়াজ সম্বার দিয়েই রান্না করছি। দেখুন, আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না অবধি পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে আসছে। দেখুন, আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আবারও আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মোটামুটি পেঁয়াজটা হয়ে এসেছে, প্রায় রঙটা চেঞ্জ হতে শুরু হয়েছে। দেখুন, পেঁয়াজের রঙটা মোটামুটি কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি মশলাগুলো এখানে অ্যাড করে দেব। প্রায় হয়ে এসেছে আমার পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজকে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। আসলে আমি এটাকে দেখাতে ভুলে গিয়েছি। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে অবশ্যই একটা পেঁয়াজ বেটে নেবেন, বেটে নিয়ে তারপর দিয়ে দেবেন। তা আমি এখানে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ অবধি পেঁয়াজের গা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে। তারপর আমি পেঁয়াজটা যখন হয়ে গেছে, তারপর আমি এখানে সেই মশলা বাটাটা অ্যাড করে দিয়েছি, সেই ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা বাটা। দেখুন, আমি আবারও অপেক্ষা করছি। মশলা হয়ে এসেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল, যেন আমার মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে কষে নেব, যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমাকে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন আমি আবারও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে মশলা যতই কষানো হবে রান্নার স্বাদ নাকি ততই বাড়ে, সেটা আমার মা ঠাকুমারা বলতো। দেখুন, আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় মশলাটা আমার হয়েই এসেছে, তবে আরেকটু হবে। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, অপেক্ষা করছি মশলার গা থেকে তেল ছাড়া অবধি। দেখুন, লক্ষ্য করতে পারছেন আমার প্রায় মশলাটা হয়েই এসেছে, আর মশলার গা থেকে তেলটাও ছেড়ে দিচ্ছে। মশলার রঙটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।
তারপর আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে গরম জল। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি হালকা হাতে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। মাছগুলো নেড়ে চেড়ে দিলাম। তারপর এটাকে আমি মিনিট 10 মতো ঢাকা দিয়ে দেব। বাস 10 মিনিট পর আমি ঢাকা খুললাম। দেখুন আমার মাছগুলো প্রায় একটা হয়ে এসেছে, একটা মাখো মাখো ভাব হয়েছে কিন্তু, দেখতে পাচ্ছেন। আর পাবদা মাছ একটু মাখো মাখোই ভালো লাগে। আর উপর দিয়ে আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আসলে আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা অবশ্যই উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেবেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। এখন আমার হয়ে এসেছে মাছগুলো। আবারও একটু হালকা করে নেড়ে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায়। দেখুন এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে কড়াইতে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন আমার খাবার পালা, নিয়ে বসে গেলাম খেতে। এই যে দেখুন, প্রথমে আমি খেয়েছিলাম, আসলে আমি ওই প্রথমে সবজিটা দেখাতে ভুলে গেছি। তা আপনারা কে কিভাবে খান আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে। আপনাদের সবার দিন ভালো কাটুক।